হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সমশ্রী, একাধিক প্রকল্প চালু রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলা আবাস যোজনা রয়েছে, তো কৃষক বন্ধু রয়েছে। তো বিভিন্ন প্রকল্প নিয়ে নয়া আপডেট দিল নবান্ন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ সভা থেকে বড় ঘোষণা করলেন। সামনেই জানেন দুর্গাপূজা, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। এই সেপ্টেম্বর মাসেই দুর্গাপূজা উপলক্ষে স্পেশাল বোনাস আপডেট দেওয়া হলো। বিভিন্ন প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি করা হলো, পাশাপাশি অনেক নতুন প্রকল্প চালু করা হয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমানো থেকে শুরু করে একাধিক নতুন খুশির খবর রয়েছে। তাই অবশ্যই ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিও ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল নোটিফিকেশনটিকে অল করবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি, সম্পূর্ণটাই দেখে নিন। 100 দিনের কাজ তো আপনারা বন্ধ করে দিয়েছেন। যারা কাজ করেছিল তারাও টাকা পায়নি। আমরা রাজ্য সরকার থেকে তাদের টাকা দিয়েছি। তারা দিল্লিতে গিয়েছিল গরিব মানুষগুলো আন্দোলন করতে গিয়ে, তাদের সবার বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে। আমাদের যত এমপি এমএলএরা গিয়েছিল সবার বিরুদ্ধে। টাকা দেয়নি, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অর্ধেক মিনিস্টার, আধা মিনিস্টার দেখা পর্যন্ত করেননি। আমরা সেই জন্য কর্মশ্রী প্রকল্প চালু করেছি। 100 দিনের কাজ আগেও হতো 30 দিন, আর গতবার কর্মশ্রী প্রকল্পে আমরা 58 দিনের কাজ দিয়েছি। এবারেও দেব, 60 দিন হোক, 65 দিন হোক। আগের বার আমরা 77 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি। প্রায় আমাদের 75 কোটির ওপর ম্যান্ডেট তৈরি হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে প্রয়াণ দিবস, আমি তো সেটাই বারবার বলেছি, আগেও বলেছি। জন্মদিবস যদি ভুলে থেকে এই উইথড্র দেয়, আমি প্রয়াণ দিবসই বলেছি। কখনো কখনো বলার স্রোতটা হারিয়ে যেতে পারে, কিন্তু আমার কোনো কিছু বলার ভুল থাকলে আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে নিই। আমি 3 বার মৃত্যু প্রয়াণ দিবসই বলেছি। কাজে কর্মশ্রী প্রকল্পে আমরা 215 কোটি 29 লক্ষ টাকা ব্যয়ে আমরা কর্মশ্রী প্রকল্প করেছি। এবং আমি বলছি, পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি, ওদের বলুন চলে আসতে। বাংলায় কাজের অভাব নেই, চলে আসতে বলুন। যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে। ওরা যদি ফিরে আসতে চায়, ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায়, ওদের রেশন কার্ড করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায়, ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায়, আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো, জব কার্ড তৈরি করে। তাদের পরিবার, তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো। চিন্তা করার কোনো কারণ নেই। অন্য জায়গায় অত্যাচারিত না হয়ে আমাদের এখানে সোনার ক্লাস্টার হচ্ছে, সিল্কের ক্লাস্টার হচ্ছে, আমাদের এখানে টেক্সটাইল ক্লাস্টার হচ্ছে, আমাদের এখানে অনেক ক্লাস্টার হচ্ছে, ভোরে ভোরে ইন্ডাস্ট্রি হচ্ছে। দেউচা পাঁচমিতেই 1 লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। ওদিকে সেল গ্যাস ফ্যাক্টরি, ওদিকে আমাদের সিটি গ্যাস আমরাই করলাম সব, আর উদ্বোধন করছি আর একজনে। সে কি মজা! ফ্লাইওভারের টাকা দিলাম আমরা, 54 কোটি টাকা আমরা খরচ করেছি। একবারও সে কথা ওরা উল্লেখ করে না, মনে রাখবেন। তাই চলে আসুন আপনারা। আপনারা জানেন রামপুরহাট পৃথক জেলা হয়েছে, নতুন মেডিকেল কলেজ হচ্ছে, সাঁইথিয়াতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, একডালাতে নতুন মেডিকেল কলেজ পিপিপি মডেলে গড়ে তোলা হচ্ছে, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, শিউড়ি, বোলপুর, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, অনেক সুস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্যসাথী, এসব তো করা হচ্ছে। এছাড়াও আমার আছে সবুজ সাথী। আমার বন্ধুরা সাইকেলে করে গ্রাম থেকে স্কুলে যায়, আমার খুব ভালো লাগে দেখতে। আমরা ছোটবেলায় সাইকেল পাইনি, আমার খুব আফসোস ছিল। কাজেই আমি ভাবলাম
আমাদের ছোটরা কেন পাবে না? যেটা আমরা পাইনি তার সবটাই আমি ছোটদের দিতে চাই, যাতে ওরা অভাব বোধ না করে। আর আমি আগে মেয়েদের দিতাম। আমায় ঝাড়গ্রামে যেতে যেতে একটি বাচ্চা ছেলে বলেছিল, দিদি শুধু মেয়েরাই পাবে, ছেলেরা পাবে না? আর আচ্ছা, তোরাও পাবে। এখন ছেলেরা মেয়েরা ক্লাস 9-এ উঠলে সবাই সবুজ সাথীতে আপনারা শুনলেন লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাগুলি। তো অবশ্যই বলবো, আপনাদের ভিডিও ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন। তাহলে 100 দিনের কাজে যে একটি কেন্দ্র সরকার পেমেন্ট বন্ধ করে রেখেছে তার জন্য কর্মসূচি প্রকল্প চালু করা হয়েছে। 50-60 দিন যতটা সম্ভব কাজ করাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে কিন্তু নতুন উন্মোচন ঘোষণা করলেন এবং আরও অনেক নতুন প্রকল্প সামনে আসবে।